তো গাইস আসসালামু আলাইকুম, আমি নিশা। ওয়েলকাম টু কমেডি গার্লস টিম। আমাদের নতুন ভিডিওগুলো রাফ সার্ভাইভার ভিডিওগুলো তো তোমরা দেখেছোই, আর ওগুলো শেষ হয়ে গেছে পর্ব। তাই এখন আমি তোমাদের জন্য নতুন ভিডিও নিয়ে আসতেছি, যেহেতু আমার স্কুল বন্ধ আছে। আর আজকের ভিডিও তোমরা অনেকেই হয়তো আমার বোনের বাচ্চাটাকে দেখোনি, অনেক বড় হয়ে গেছে কিন্তু। তাই চলো আজকে তোমাকে ওদের সাথে, এমনকি হাঁটতেও জানে। তোর কোলে আরেকটা কই? আচ্ছা ঠিক আছে, যাই হোক, এটা হচ্ছে আমার বোনের সেই বাচ্চাটা। দেখা, ওর চেহারাটা দেখাবো আমি। এই যে একটা বাচ্চা, এটা হচ্ছে তোমরা যেটা দেখেছিলে একেবারে প্রথম বাচ্চাটা, আর এটা হচ্ছে নতুন হইছে, বেশ কয়েকদিন হলো। এই মামুনি ভাই, তুই বাথরুমে কি করস? তোর দুইটা বাচ্চাই তো এর ভিতরে ঢুকে গেছে। ছোট একটা টয়লেটও আছে, পটি। এই যে এখানে, এই যে তোর পিছে। তো গাইস, এটা হচ্ছে আমার নতুন বাসা। উইশ ইউ মেরি ক্রিসমাস। হয়তো, আর এই বাসাটা দেখতে কিন্তু জব্বর গাইস, অনেক সুন্দর। দেখো, একটা পিকি পিকি পকি একটা ভাব আছে। এটা 3 তলা একটা বাসা। তো চলো আমি তোমাদের বাসাটা ঘুরে দেখাই। যখন আমি ঢুকি এখানে, আমি কিছু গিফট দেখতে পাই যেগুলো সান্টা ক্লজ আমাকে দিয়েছে। আর এখানে একটা দরজা, এই দরজায় আছে একটা, দরজায় আছে কি বলতেছি। তো এই বিছানাটা আমার একদম পছন্দ হয়নি, তাই আমি এটা ক্লজ ইউজ করে দেব। তো এখন কনজিউরিং করে আমি এই বেডটা নেব। এই বেডটা কিন্তু সুন্দর না? তো গাইস, এখন আমি এডিট রুম করব ওয়ালপেপারটা। আর ফ্লোরটা কেমন করা যায়? এই যে গাইস, আমার এই বাড়িটাও কিন্তু একেবারে সুন্দর করে সাজানো হয়ে গেছে রুমটা। তো গাইস, এইখান দিয়ে ঢুকার পরেই আপনারা এই রুমটা পাচ্ছেন, আর তারপর হচ্ছে সিঁড়ি দিয়ে হচ্ছে উপরে যায়। কিন্তু এই রুমটা একটু দেখাই। রুম নাকি বাথরুম? সরি, এটা বাথরুম। আর দেখো তো, ছোট পটি আছে আর একটা ইংলিশ বাথরুম। টয়লেটটাও আমি কনস্ট্যান্টলি করতে পারবো। কালার চেঞ্জ করে কে টয়লেটের ভাই? আর এখানে আছে হচ্ছে শাওয়ার। বাথরুমটা ঠিক আছে, স্বাভাবিক। আর এদিকে আছে আমাদের কিচেন। কিচেনে এখনো গ্লাস টাস পড়ে আছে, ফুড টেক। আর এখানে বাচ্চার জন্য একটা হাই চেয়ার আছে। এখানে কিছু জিনিস আছে। আর রান্নাঘরটা দেখো ভাই, রান্নাঘরটা সেই ভাই, অনেক সুন্দর বড় সড়ো একটা রান্নাঘর। ফ্রিজ আছে এখানে। আর এখান দিয়ে একটা দরজা আছে, যেটা দিয়ে আমরা হচ্ছে পিছে যেতে পারবো, বাড়ির পিছে। মনে করো যদি চোর ওদিকে হামলা করে, তাহলে আমরা বাড়ির পিছ দিয়ে পালিয়ে যাব। আর এখানে গ্রিল আছে, ডাকাত হামলা করে। তো গাইস, এই হচ্ছে আমার রান্নাঘর। তো আমার মনে ঘর নিচতলাটা সুন্দর করে দেখানো হয়ে গেছে, এই সাইডটা দেখানো হয়নি। তো এখান দিয়ে যাওয়ার পরে আমরা এখানে একটা বুক শেলফ পাবো, যেটা আমরা সিঁড়ির মতো ব্যবহার করতে পারি। না, এটা সিঁড়ির মতো ব্যবহার করা যায় না। তো এখানে পাচ্ছি একটা বড় জানালা, যেটা আমরা এখন একটু ক্লোজ করে দিব, আবার ওপেন করব কারণ একটু। তো গাইস, এখানটা কি সুন্দর বেল আছে। তারপর এখানে টিভি আছে, টিভি ছেড়ে আমরা এখানে বসতে পারবো। ভাই, একটা বাচ্চা হাতে, একটা বাচ্চা টেকনোলজিয়া। তো ওরা কিন্তু এখনো জানে না আমি ওদের খালামুনি হই। ওরা কি করে জানবে, ওরা তো ছোট বাচ্চা। যাই হোক, আমার বাসায় আমার বোন এসেছে কালকে রাতের বেলা।
অনেক আকামলি একটা কাজ করছে আমার বোন। সেটা হচ্ছে গিয়ে আমার পিছে আমার বোন যে নাচানাচি করতেছে দেখছো, ওর সাথে কিন্তু আমার ড্রেসের কালারটা ম্যাচিং হয়ে যায়। আল্লাহ, এই রাজুয়া দেখিস না, আমি কি তোর বাচ্চা লাগি নাকি? গাইস এখানে কিন্তু সিঙ্গেল সোফা আছে, আর এখানে বড় বড় করে সোফা আছে, আর এখানে সিট মানে বসে বসে দেখা যাবে। এই তোর বাচ্চা তো পইরা আছে গা, দেখি তো তোর বাচ্চাটাকে ধরে দেখি। চলে গেল না, তোর বাচ্চাটা কিন্তু সুন্দর। এটা এবার সানগ্লাসও পরায় রাখছিস। ছোট বাচ্চাটা তোমরা দেখো নাই, ও হসপিটালে গিয়ে ভাই আমার পেন্টিং ব্রাশ ওর হাতে আছে, পেন্টিং ব্রাশ ওর হাতে। তো গাইস এবার আমরা 2 তলাটা দেখাবো। আমরা উপরে যাওয়ার সময় এখানে কিছু হ্যাগি ব্যাগি 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 দেখতে পাচ্ছি। তো এবার হচ্ছে আমরা 2 তলায় আছি, আর 2 তলা এই রুমটা হচ্ছে গিয়ে মেবি বাচ্চাদের জন্য, 2টা বাচ্চার জন্য। এইখানে 2টা বেডে 2জন। নাইফা তোর কি বিছানা পছন্দ হয়েছে নাকি আমি চেঞ্জ করে দেবো? পছন্দ হয়েছে তো আমি এই রুমটা এডিটও করে দিয়েছি সুন্দর। তো এখন এই বাচ্চারা এই ঘরে থাকতে পারবে সুন্দর করে। তো এই ঘরটা হচ্ছে বাচ্চাদের, আর এটা হচ্ছে মেবি একটা ছোট্ট বারান্দা, যেখানে দাঁড়ায় আমি পুরো দৃশ্যটাকে উপভোগ করতে পারবো এবং নিজের সুন্দর চেহারাটা দেখতে পারবো। সুন্দর চেহারাটা দেখে আমার বোনকে দেখি কেমন লাগে। আমার বোনকে দেখছো কেমন ডাইনি শাকচুন্নির মতো দেখতে কি। তো গাইস এখন আমি এটা বন্ধ করে দিয়ে চলে যাচ্ছি। এই রুমটা ওয়াশরুম, শাওয়ার আছে গাইস, তো গোসল করে নিই। তো গাইস গোসল করা হয়ে গেছে। এখানে বেসিন টেসিন আছে, মানে যা থাকার কথা ছিল। উপরের এই লকারগুলো কেন জানি খোলা যায় না। তো গাইস এখন আমি এই রুমটা করবো, এটা অবশ্যই মাস্টার রুম। এই যে এখান দিয়ে ঢোকার পরে হচ্ছে এখানে বাথরুম, সুন্দর একটা ছোট, আগেটার থেকে ছোট একটা বাথরুম। এখানে বাথরুম আছে, এখানে ক্লোজেট আছে যেখানে তুমি তোমার জামা কাপড় চেঞ্জ করতে পারবে। এখানে মেকআপ আছে, আর এখানটা হচ্ছে তোমার মাস্টার বেডরুম। মাস্টার বেডরুমে অবশ্যই একটা টিভি থাকবে আর একটা বেড। আমি অবশ্যই বেডটা চেঞ্জ করব। তো গাইস আমি সুন্দর একটা বেড চাচ্ছি। নাজিফা আমি বাচ্চাদের জন্য একটা সুন্দর বিছানা পেয়েছি, যেখানে উপরে উপরে নিচে নিচে। আমি ওই বিছানাটা লাগাচ্ছি ভাই, আমি এই বিছানাটা দেখতেই পাইনি। তো গাইস এখন আমি এই বিছানাটা দিয়ে দেব, খুব সুন্দর একটা বিছানা। এই দেখ তোর বাচ্চারা এখন এই 2টা বিছানায় উঠতে পারবে, একজন নিচে একজন উপরে। আমি বাচ্চাদের ঘরে, সুন্দর না? এখানে হচ্ছে নাজিফার 2টো বাচ্চা থাকবে, আর নাজিফাও থাকবে। নাজিফার থাকার জন্য কোনো জায়গা নেই। তাহলে এক কাজ কর, তুই নিচ তলায় থাকিস। হ্যাঁ তো গাইস এই হচ্ছে মাস্টার বেডরুম। গাইস মাস্টার বেডরুমটা সেই, কিন্তু আমি একটু ফ্লোরটা চেঞ্জ করব। ফ্লোরটা এখানে পুরো বাসাটা ঘুরে দেখবো। তো গাইস আমি এই ফ্লোরটা দেখে নিচ্ছি। এটা হচ্ছে মাস্টার বেডরুম। আমার মনে হচ্ছে 3 তলায়ও একটা ঘর আছে, কারণ সর্বপ্রথম লোক না 3 তলায় কোনো ঘর নাও থাকতে পারে। ও ভাই এখানে একটু মানে কাজ করার জন্য পুরো রাজকীয় একটা ঘর আছে গাইস। এই ঘরটা তো আমার কাছে একেবারে মানে একটা অফিস 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 ভাব লাগতেছে।
ভাই ঘরটা তো সেই ভাই, আমি কিন্তু তোমাদের দেখাইতেছি যেরকম প্রথমবার আমার কাজও হচ্ছে, কিন্তু প্রথমবার আমি এর আগে কখনো এই বাসাটা নেই নাই, কারণ এটা একেবারে নিউ, জাস্ট অথেন্টিক প্রোডাক্ট, সরি হাউস আমি নিয়েছি। এই হাউসটা কিন্তু একেবারে নূতন, অনেকটাই নূতন, আর হাউসটার কোয়ালিটি ভাই সেই, ভাই সেই। পুরো হাউসটা আমি সুন্দর করে সাজাইছি। আর গাইস আজকের ভিডিও এই পর্যন্তই। নাজিফার বাচ্চাগুলো তো বড় হয়ে গেল, তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। নাজিফার বাচ্চা তোরা কোথায়? নাজিফা তুই কই? কোথায় তুই? তোর লোকেশনটা আমাকে একটু আক্স কর। তুই 3 তলায় নাকি 2 তলায়? মাথা আটকে গিয়েছে দেখি তো। আল্লাহ, নাজিফা তুই তো বিছানা ভেঙে মাথা উপরে উঠাই দিছিস। উঠে বস নে। এই উঠ। ভাই তুই তোর বাচ্চার সাথে ঘুমাবি? আচ্ছা তোর তুই উপরে ঘুমা। হায় আল্লাহ বাবা। তো আমার বোন, ও নিচে একটা গেস্ট এসেছে, চল আমরা গেস্টটাকে আনলক করি। গেস্ট চলে গিয়েছে নাকি আছে এখন আমি বলতে পারবো না। কে বেল বাজালো? হ্যালো হ্যালো হ্যালো, কেউ আছো? ওই যে হ্যালো হ্যালো, লুকিং লাইক আ ডাইনি। এই ইউ, তুমি কি আমার বাসায় ঢুকবে? আসো আসো। এই ইউ এলিয়েন, এই এলিয়েন আমার বাসায় বেল বাজিয়ে দিল। যাই হোক গাইস, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। এখন আমি নাজিফের সাথে একটা ফালতু ছবি তুলবো, কারণ তোমাদের থাম্বনেলে দেওয়া লাগবে। ভাই আমার বাসায় খালি বেল বাজাইতেছে কেন এই মহিলাটা? ভাই সে চলে গেল। এই মহিলার বেল বাজানো তো আমি বারবার অ্যাথেক্ট্রিপ হয়ে পড়ছি। তো গাইস এখন আমি নাজিফের সাথে একটা ফটো ভাই এখান থেকে আমি শর্টকাট নেওয়ার চেষ্টা কেন করলাম? আমার হাত পা ভেঙে যাচ্ছিল। এখন নাজিফা কোন ঘরে, আমি কি করে বলবো? এই ঘরের ভিতরেই তো থাকার কথা। কোথায় নাজিফা? কোথায় নাজিফা? তুই কই? তোর বাচ্চা কোথায়? তোর ঘরে? কই নাই তো। আই জি বাচ্চা হারাই ফেলছিস নাকি? কই না তো। নাজিফার বাচ্চা। ও আচ্ছা ঠিক আছে গাইস, যেহেতু নাজিফা নেই তাহলে হয়তো থাম্বনেল পাবেন না। আচ্ছা হইছে এবার নেই। না আমি তো ব্লক করিনি। তো নাজিফা ছবি তুলি। পাশে দাঁড়াইছিস? হ্যাঁ ঠিক আছে। সাবধানে দাঁড়া। এই বাচ্চা ভিতরে, বাচ্চা না একটা বুড়া বেড়া। এই এলিয়নটা আমার বাসায় ঢুকে গেছে। তাই ছবি তুলতে হয় না, কিন্তু ব্লক মেরে দেবো।
আরে কমলা খেয়ে নিয়েছে তো কি হয়েছে? আয় তাড়াতাড়ি, আমি সব তুলে নিচ্ছি। নিলাম। রেডি স্টাডি অ্যাসেট। আয়। তুলে নিয়েছি। তো গাইস, এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার।